এই ভিডিও থেকে আমরা ভোটার কার্ডের ফটো পরিবর্তন করার সঠিক নিয়মটা জানবো। অনেকেই ভোটার কার্ডের ফটো পরিবর্তন করেছেন, করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। তো আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন, দাদা ফটো পরিবর্তন করার পরেও কেন অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হচ্ছে। দেখুন, আপনারা যারা ভোটার কার্ডের ফটো পরিবর্তন করছেন, যদি শুধুমাত্র কোনো ডকুমেন্টস আপলোড না করে ফটোটাকে আপলোড করে সাবমিট করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। ফটো পরিবর্তন করার সাথে সাথে যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটিকেও লিঙ্ক করে নেবেন। আর তার সাথে যে কোনো একটি ডকুমেন্টসকে আপলোড করতে হবে। সেটা আধার কার্ড হতে পারে বা ব্যাংক পাসবুক হতে পারে, মানে আপনার ছবি আছে এরকম কোনো ডকুমেন্টস আপলোড করবেন। তো আপনারা এখন বলতে চাইছেন যে আপলোড কেন করবো, আমার তো কোনো সংশোধনের প্রয়োজন নেই। সংশোধনের যদি প্রয়োজন নাও থাকে তবুও আপলোড করবেন। হতে পারে কোনো একটা অ্যাড্রেসে কোনো সমস্যা আছে, একটা কমা দিতে হবে বা কোনো একটা দাড়ি কমা ফুল স্টপ কিছু একটা দিতে হবে, সেই কারণে হলেও অ্যাড্রেসটাকে আপডেট করুন। অ্যাড্রেসটা আপডেট করার সময় কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস আপলোড করতে বলবে। তো সেই ডকুমেন্টসটা আপনি ব্যাংকের পাসবুক, আপনার গ্যাসের বই, ইলেকট্রিকের বিল বা পাসপোর্ট এরকম কোনো একটি ডকুমেন্টসকে আপলোড করে দেবেন। তারপরে যদি আপনি সাবমিট করেন তাহলে পারে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি আর রিজেক্ট হবে না এবং খুব সুন্দরভাবে ফটোটি পরিবর্তন হয়ে যাবে। তো আজকে আমরা এইটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ভোটার কার্ডের ফটো পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করবেন। যারা মনে করছেন যে এবার বুঝে গেছি পারবো, তারা এবার স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। আর যারা মনে করছেন অনলাইনের সিস্টেমটাও দেখবো, তারা দেখে নিতে পারেন। তো যারা মনে করছেন যে দেখবেন না, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো দেখে নিতে পারেন, কারণ এখানে ডকুমেন্ট স্ক্যান করার কিন্তু একটা ব্যাপার আছে। তো আমি যেভাবে আপনাদেরকে ডকুমেন্ট স্ক্যান করা দেখাবো, সেইভাবে যদি আপনারা ডকুমেন্ট স্ক্যান করেন তাহলে পারে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে না। তো চলুন, বেশি কথা না বলে এবার আমরা অনলাইনে কিভাবে কাজটা করব সেটা একবার দেখে নিই। তো অনলাইনের পোর্টালে যাওয়ার আগে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন শুরু করি এবার অনলাইন সিস্টেমটা। প্রথমে আমরা ভোটার সার্ভিস পোর্টালটায় চলে আসলাম। পোর্টালে এসে ওপরে যে লগ ইন অপশানটি আছে এখানে লগ ইন করে নিতে হবে। এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করার পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। ওপেন হওয়ার পরে যেহেতু আমরা কারেকশান করব, ফটো চেঞ্জ করা মানে কারেকশান, আর কারেকশান মানে ফর্ম 8। তো এই যে ফর্ম 8 আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটি দিতে বলবে। তো ভোটার কার্ডের নাম্বারটি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভোটার কার্ডের যে নাম আছে তার ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে, আপনি ওকে করবেন। ওকে করার পরে 2 নম্বর অপশানটা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রুল ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন নিচে আরেকটা নেক্সট আছে, এই নেক্সটেও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে কি কারেকশান করবেন এতগুলো অপশান দিচ্ছে। একটু বলে রাখি, আপনারা একবারে কিন্তু 4টের বেশি কারেকশান করতে পারবেন না। তো আমি যেহেতু ফটো চেঞ্জ করব তাই ফটো কারেকশান আর তার সাথে অ্যাড্রেসেও কারেকশান করে দেবো। তাহলে পরে কিন্তু আমার ফটোও কারেকশান হবে, অ্যাড্রেসে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটিও কারেকশান হয়ে যাবে। এরপর আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন ফটো আপলোড করতে বলছে। সেখান থেকে আপনি আপনার যে ফটোটি চাইছেন সেই ফটোটি আপলোড করে দেবেন। ফটোটি আপলোড করে দেওয়ার পরে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি মেসেজটি দেখাবে, এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এবার দেখুন আপনার যে অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনি এই ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এখানে, যেগুলো আমার তালিকায় আছে সেখান থেকে আপনি যে কোনো একটা আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে এই যে ব্যাঙ্ক পাসবুক যে অপশনটি আছে, আমি ব্যাঙ্ক পাসবুক আপলোড করব। তার জন্য ব্যাঙ্ক পাসবুকটি আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে একটু বলে রাখি, এই যে আমি অপশান থেকে ব্যাঙ্ক পাসবুক সিলেক্ট করলাম, তার মানে যে আমি ব্যাঙ্ক পাসবুকটা শুধু আপলোড করব এটা কিন্তু নয়। আপনি ব্যাঙ্ক পাসবুকের সাথে আপনার আধার কার্ড আর আপনার বর্তমান যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডটি একসাথে স্ক্যান করে আপলোড করবেন। এইভাবে যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হবে না। এরপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার যে প্লেস হবে সেই প্লেসটি এখানে বসিয়ে দেবেন। প্লেসটি বসিয়ে দেওয়ার পর আবার নেক্সট করবেন। এই ক্যাপচাটিকে একবার রিফ্রেশ করে নেবেন, কারণ অনেকক্ষণ ধরে যেহেতু অনলাইনটা করছি, প্রথমবার যে ক্যাপচাটি আছে সেটি দিলে নেবে না। তাই একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে পরে এরকম একটা ফর্ম আপনারা দেখতে পারবেন। ফর্ম 8 অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আর আমরা কী সংশোধন করতে চাইছি সেটাও আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে সঠিকভাবে দেখে নেবেন, যদি সব ঠিক থাকে তাহলে নিচে যে সাবমিট বাটনটি আছে সেখানে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন
ফাইনালি সাবমিট হয়ে গেল। এরপর দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে একটা পিডিএফ ফাইল জেনারেট হবে, সেটাকে একটা প্রিন্ট আউট নিয়ে আপনার রেফারেন্স হিসেবে আপনার কাছে রেখে দেবেন। পরে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটির বর্তমান স্ট্যাটাস কী আছে। তো যেভাবে আমি আপনাদেরকে দেখালাম, আশা করছি সেভাবেই আপনারা অনলাইনে আবেদন করবেন। আর যদি কোথাও সমস্যা হয় বা আমি যেভাবে বোঝালাম বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।